আপন ভুবন বনসাইয়ে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন আপন ভুবন বনসাই ইউটিউব চ্যানেল। এটি একটি বট গাছ, বেনিয়ান ট্রি। রক ওভার রোড টাইপের আমি তৈরি করার চেষ্টা করেছিলাম প্রায় বছর দেড়েক আগে। এই গাছটিকে এই পাত্রের মধ্যে আমি এই পাথরের উপর বসিয়েছিলাম। নিচের দিকে রুটগুলো মোটামুটি ডেভেলপ করেছে। আসলে দীর্ঘদিন আমি এই গাছটির প্রতি কোনো ধ্যান দেইনি, লক্ষ্য করিনি। আমার বাগানে অনেক আগাছা জন্মেছে, সেই আগাছার আড়ালে এই গাছটি লুকিয়েছিল, আমার চোখেই পড়েনি অনেকদিন। আজ আমি হঠাৎ দেখে মনে হলো যে গাছটিকে ইমিডিয়েটলি রিপোর্টিং করা প্রয়োজন, এবং যে ওয়ারিং করেছিলাম সেই ওয়ারিংটা একেবারে কাণ্ডের সাথে গেঁথে গেছে। ওয়্যার না ছুটালে গাছ একেবারেই নষ্ট হয়ে যাবে। রুটবল থেকে মাটিগুলোকে আমি একেবারেই ঝেড়ে নিচ্ছি, যেহেতু আমি নতুন মাটি দিয়ে গাছটিকে লাগাবো। আমি তামার তার দিয়ে ওয়ারিং করেছিলাম। ওয়ারিং করার পর আমি খুব একটা কেয়ার করিনি। এতদিনে গাছের কাণ্ড মোটা হয়ে ওয়্যারগুলোকে কাণ্ডের ভিতর একেবারে গিলে নিয়েছে। কোথাও কোথাও ওয়্যার ছুটাতে গিয়ে গাছের চামড়া ছিলে গেছে। যাই হোক, এটিকে রিপোর্টিং করার জন্য আমি যে পাত্রটি ব্যবহার করেছিলাম সেই পাত্রের মধ্যে আবার গাছটিকে লাগাবো। একটি প্লাস্টিকের নেট নিয়েছি ড্রেনেজ হোল কভারের জন্য। তার উপর আমি কিছু নুড়ি পাথর দিয়ে দিব ফিল্টারিংয়ের জন্য। আপনারা দেখছেন নুড়ি পাথর দিয়ে দিয়েছি, বার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। অয়েল ড্রেনেজ সোয়েল, বনসাই সোয়েল, এটা আমি বিশেষভাবে তৈরি করেছি। এর মধ্যে নুড়ি পাথর, বালি, গোবর এবং বার্মি কম্পোস্টের আধিক্য বেশি, তবে কিছু বাগানের মাটিও আমি ব্যবহার করেছি। একটি গম্বুজ আকৃতির, পিরামিড আকৃতির একটি পাথরের টুকরো আমি ব্যবহার করছি রুট ওভার রক তৈরি করার জন্য, যাতে পাথরের উপর রুটগুলোকে ডেভেলপ করতে পারে ভালো করে। আমি একটি সরু তার দিয়ে রুটগুলোকে পাথরের সাথে বেঁধে দিচ্ছি যাতে স্টেবল হয়। মাটি এবং বার্মি কম্পোস্ট দিয়ে শিকড়গুলোকে ঢেকে দিচ্ছি এবং কিছুটা চেপে দিচ্ছি। যেহেতু অয়েল ড্রেনেজ সোয়েল, বেশি চেপে দিলেও গাছের তেমন একটা ক্ষতি হবে না। মাটির ড্রেনেজ সিস্টেম ঠিকমতোই কার্যকর থাকবে। কিছু অপ্রয়োজনীয় ব্রাঞ্চ আমি কেটে দিচ্ছি এবং পাতাগুলোকে আমি ডিফোলেট করে দিচ্ছি। তবে দীর্ঘদিন ওয়ারিং থাকার ফলে গাছের কাণ্ডের মধ্যে যেভাবে ওয়্যার গেঁথে গেছে, সন্দেহ হচ্ছে গাছের উপরের অংশ আমি টিকাতে পারবো কিনা। উপরের কাণ্ডটিকে একটু বাঁক দেওয়ার জন্য আমি একটি প্লাস্টিকের সুতার সাহায্যে গাছের শিকড়ের সাথে বেঁধে দিচ্ছি, যাতে একটা সুন্দর বাঁক নিয়ে থাকতে পারে। যদিও আমার মনে হচ্ছে এটা টিকবে না। এই যে যেখানে আমি থ্রেডটা পেঁচাচ্ছি এই জায়গাটা একেবারেই ছিলে গেছে। যাই হোক, দেখি আমার প্রচেষ্টা সার্থক হয় কিনা।
দর্শক, আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি উপভোগ করলেন, তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার ভিডিওকে লাইক দিবেন, বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখনকার মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।